সময়টা তখন 1960-এর কিছু আগে। তখন আলজেরিয়া নামক দেশ ফ্রান্সের অধীনে। আলজেরিয়ার মানুষজন প্রধানত আরব মুসলমান সম্প্রদায়ের বংশধর। তখনকার মৌলভী সম্প্রদায় সরল ও কুসংস্কারগ্রস্ত লোকেদের নানা রকম জাদুর খেলা দেখিয়ে এমন মুগ্ধ করে রেখেছিল যে ওই দেশের লোকেরা মনে করত ওই মুসলমান ধর্মগুরুরা অলৌকিক ক্ষমতার অধিকারী এবং তারা আল্লাহর মতোই পূজনীয়। এক সময় এই মৌলবীরা প্রচার করতে শুরু করে যে তারা আল্লাহর কাছ থেকে জানতে পেরেছে ফ্রান্সের শাসনের দিন শেষ হয়ে এসেছে। এরা জনতাকে নানাভাবে উস্কানি দিতে শুরু করে। এদিকে ফরাসি সরকার সমস্যার আঁচ বুঝতে পেরে বিভিন্ন আলোচনার মাধ্যমে এটা বুঝতে পারে সেনাবাহিনী ব্যবহার করে এ সমস্যার সমাধান সম্ভব নয়। ফরাসি সরকার এই কাজের ভার তুলে দেন তখনকার অন্যতম সেরা জাদুকর রাবেয়ার উদাকে। এতদিন তিনি কেবলমাত্র চিত্ত বিনোদনের জন্য খেলা দেখিয়ে এসেছেন, এবার দেশের জন্য অলৌকিক ক্ষমতাসম্পন্ন মৌলবাদীদের মুখোমুখি হলেন। সেখানকার সেরা থিয়েটারে তাঁর জাদু প্রদর্শনের ব্যবস্থাপনা করা হলো। বিশেষভাবে আমন্ত্রিত হলেন শহরের গণ্যমান্য মুসলমান ধর্মগুরুরা। ফরাসি জাদু দেখার বিশেষ আগ্রহ সাধারণ মানুষের মধ্যে ছিল না, কারণ তারা মনে করত ওই মৌলবীদের অলৌকিক ক্ষমতার সামনে ফরাসি জাদু নিছক ছেলে খেলা। এরপর নির্ধারিত দিনে কিছু সাধারণ খেলা দিয়ে শুরু করেন রাবেয়ার উদা। তার কিছু পরে একটি ফরাসি সুন্দরী মেয়ে একটা ছোট্ট হালকা বাক্স রেখে যায় মঞ্চে লোহার পাটাতনের উপর। উদা এবার দর্শকদের মধ্যে সবথেকে শক্তিশালী কাউকে মঞ্চে আসার জন্য আহ্বান জানালেন। শহরের এক বিশেষ পালোয়ান আমন্ত্রিত ছিলেন সেখানে। যথারীতি তিনি মঞ্চে উঠে এলেন। উদা বললেন, দেখুন তো বাক্সটা তুলতে পারেন কিনা। পালোয়ান অতি তাচ্ছিল্য ভরেই বাক্সটা তুলে আবার নামিয়ে রাখলেন। উদা এবার পালোয়ানটিকে বললেন, আমি আমার জাদু বলে তোমার সমস্ত শক্তি কেড়ে নিচ্ছি। এই কথা বলে সম্মোহন করার ভঙ্গিতে হাত তুলে বিভিন্ন মন্ত্র জপ করতে থাকেন। তারপর বললেন, এবার কোনো শক্তি নেই তোমার, তুমি আর এ বাক্স তুলতে পারবে না। পালোয়ান আবারও তাচ্ছিল্য ভরে হাত দিলেন বাক্সের হাতলে। কিন্তু এ কি, বাক্স তো আর উঠছে না। তাচ্ছিল্যের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। সমস্ত শক্তি দিয়ে টান দিলেন বাক্সকে, কিন্তু 1 ইঞ্চিও নাড়াতে পারলেন না। দর্শকদের চোখে বিস্ময় ও আতঙ্ক। এমন দৈত্যের মতো লোকটাকে শিশুর চেয়েও দুর্বল করে দিয়েছে জাদুকর। উদা এবার অলৌকিক শক্তির অধিকারী মৌলবীদের আহ্বান জানালেন পালোয়ানটির শক্তি ফিরিয়ে দিতে। দর্শকদের একান্ত অনুরোধে স্টেজে উঠে এলেন শহরের 2 মুসলমান পীর। অনেক ঝাড়ফুঁক করলেন, কিন্তু তবুও পালোয়ানটি ওই লোহার বাক্স তোলার শক্তি ফিরে পেলেন না। শেষ অবধি উদাই তার শক্তি ফিরিয়ে দিলেন। দর্শকরা আবার অবাক হয়ে দেখলেন পালোয়ান অবহেলায় বাক্স তুলে ফেলতে পারছেন। এরপর একের পর এক শহর ঘুরে উদা তার আশ্চর্য খেলা দেখিয়ে চললেন এবং মৌলবীদের প্রভাবের ভিত কাঁপিয়ে দিলেন। এরপরে তিনি আলজেরিয়ার লোকেদের বোঝালেন এতদিন তার খেলাগুলো সকলে অলৌকিক মনে করলেও এর কোনোটাই অলৌকিক নয়, সবই লৌকিক এবং বিজ্ঞানের কৌশলে করা হয়েছে। পালোয়ানের শক্তি হরণের খেলায় উদা বৈদ্যুতিক চুম্বকে সাহায্য নিয়েছিলেন। মঞ্চের আড়ালে উদার সহকারী ইশারা পেলেই বিদ্যুৎ চালু করে দিতেন। মঞ্চের তলার তড়িৎ চুম্বক মঞ্চের উপরের লোহার বাক্সকে চুম্বকের আকর্ষণে আটকে রাখত। সেই লোহার মঞ্চের উপর দাঁড়িয়ে বাক্সকে টেনে তোলা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না, কারণ তাহলে তাকে সেই শক্তিশালী চুম্বকের থেকে বেশি বল প্রয়োগ করে টানতে হবে। তখনকার আলজেরিয়া অধিবাসীরা সেই কুসংস্কার ও মিথ্যার হাত থেকে মুক্তি পেয়ে উদাকে যে কতখানি ভালোবেসেছিলেন তা উদার উদ্দেশ্যে লেখা অভিনন্দন পত্রের প্রতিটি লাইনে ছড়িয়ে রয়েছে। আজও আমাদের মতো বহু মানুষ এই কুসংস্কার ও প্রতারণার শিকার। উদার মতো লোকেদের এখনো বেশ প্রয়োজন এই পৃথিবীতে। তাহলে কেমন লাগলো আমাদের এই উপস্থাপনা, সেটা কমেন্টে জানিয়ে দিন। সকলকে ধন্যবাদ।